আচ্ছা খালা, তোমার কি মনে হয় রানা সৌমেনদের বাড়ি থেকে কোনো গন্ডগোল করেনি তো? তাও হইতে পারে। আমি একটু দেখে আসি খালা। আরে করস কি শোন। আরে মোর জ্বালা। মাসুদ সাহেবকে খবর দিয়ে আপনাকে খবর দিতে এসেছি। গুড, কিন্তু রানার খবর কি? ওকে আমরা আটকে রেখেছি, বিয়ে হয়ে যাক তারপর ছাড়বো। ভেরি গুড। রানা বাধা দিতে চেয়েছিল, পিটিয়ে লম্বা করেছি। হ্যাঁ, আপনাকে খবরটা দিয়ে গেলাম। আমি নিজে রানার পায়ে আছি, কোনো চিন্তা করবেন না স্যার। চলি? ওকে ওকে, চলো। ওর পিছু নিলেই আমি রানাকে খুঁজে পাবো। রাখো। এই রানা কোনো গোলমাল করেনি তো? আরে সাধ্য আছে নাকি? গোলমাল করার চেষ্টা করলে গুলি মেরে খুলি উড়াই দেবো না। রানাকে বাঁচাতে হবে। রানাকে বাঁচাতে হলে সোহেল, আমি সোহেলের কাছে যাব, বলবো আমি ওর মা, রানা ওর আপন ছোট ভাই। এতে যদি আমার স্বামীকে দেওয়া কথা না রাখতে পারি, তবু আমাকে সোহেলের কাছে যেতে হবে, যেতেই হবে। বাহ, একেবারে চাঁদের মতো লাগছে। চাঁদের মতো কেন? আমার কাছে তো চাঁদই মনে হচ্ছে। বড় এসেছে, বড় এসেছে। চলো চলো, তাড়াতাড়ি চলো। বড় এসেছে, বড় এসেছে। 10,000 টাকা না হলে গেট ছাড়বো না। দেখি ছেলে মেয়েদের কাণ্ড। সরো সরো সরো। আসুন চৌধুরী সাহেব, আসুন আসুন। এই নাও। আসুন আসুন। ড্রাইভার ভাই, একটু তাড়াতাড়ি চালান। বসুন চৌধুরী সাহেব, বসুন। আপনারা বসুন। মামুনিরা তোমরা ওইদিকে যাও। হ্যাঁ, আরো জোরে। কাজী সাহেব আসুন, আর দেরি করবেন না, বিয়েটা পড়িয়ে ফেলুন। আসুন। আরো জোরে চালান। কি ব্যাপার, অন্দর থেকে এখনো এজিন নিয়ে এলো না? এক্ষুনি এসে পড়বে। আমার দুজন ইম্পর্টেন্ট গেস্ট আসার কথা, আমি একটু দেখে আসি। ঠিক আছে। সব ঠিক আছে তো? করিম, আসসালামু আলাইকুম। আপনার ভেতরে সব দেখে রাখিস। হ্যাঁ।